তো গাইস আমার অনেক হেটার্স বেড়ে গেছে, তাই কি বেড়ে গেছে? কি হেটার্স বেড়ে গেছে? মানে কোন হেটার্স? এই পেছন দিয়ে যেগুলো মারে এসে এসে তোকে নাকি সেই হেটার্স গুলো? জন্য আমি মমতা ব্যানার্জির কাছে বলে দুটো বডিগার্ড নিলাম, তো আমাকে দুটো বডিগার্ড দিল। তোর হেটার্স বেড়ে গেছে এর জন্য তুই মমতার কাছে বডিগার্ড চাইতে গেছিলি, আর মমতা দিয়েও দিল? তোর মমতার কি কোনো কাজ নেই নাকি খেয়ে দে, যে যাকে যাকে বডিগার্ড দিয়ে দিচ্ছে? আর তোকে যে বডিগার্ড দিয়েছে ওই বডিগার্ড দুটোর নাম কি? একটার নাম হলো সিজ্জু বডিগার্ড, একজনের নাম হলো বিজ্জু বডিগার্ড। এই যে দুখানা বডিগার্ড দিয়েছে, একটা সিজ্জু একটা বিজ্জু, এই যে লেভেলের দুখানা যে হাতির মতন যে দুখানা বডিগার্ড দিয়েছে, এই দুখানা বডিগার্ডের মাঝখানে তোকে যদি রেখে দেওয়া হয়, ঠিক আছে, তুই তো হেঁটে হেঁটে যাচ্ছিস কোথাও রাস্তা দিয়ে, হট করে একটা কিছু ধাক্কা খেয়ে একটা পাশে বডিগার্ড তোর গায়ের মধ্যে এসে পড়লো, আর পাশে আর একটা রইলো, মানে পার্টিশন হয়ে যাবে, মানে কি হবে ভাবতে পারছিস? তো ভাবতে পেরেছিস? আর এই দুখানাকে পুষবি যে বডিগার্ড হিসাবে, তো খাওয়ান জানিস এগুলো, মানে খাওয়ান দানে কি কত খরচা? একা একটা করে গোটা কাশি খেয়ে ফেলবে, দেখিস আবার তোরে না খায় ফেলা। তো গাইস আজ থেকে এরা দুজন আমাকে প্রোটেক্ট করবে। সব ঠিক আছে, তোকে যে প্রোটেক্ট করবে দেখিস, আবার রাস্তাঘাটে যেতে যেতে আবার এই দুপাশে ধাক্কা ধাক্কিতে আবার তুই আবার চেপটে যাস না, তুই একদম প্রোটেক্ট হয়ে যাস না, ঠিক আছে? একদম লেপে যাস না মাটির সাথে, সাবধানে থাকিস। पॉलिटिशियन भी मारे थे पोलाइट बोले से खुद सीएम भी बर्थडे पर बाइट बोले से हम लख देख रखा करा গাইস আমি আমার বন্ধুর কেটিএম নিয়ে ভিডিও বানিয়েছি বলে অনেক মানুষ আমার কমেন্টে এসে ভুলভাল কথা বলছে। আরে কে রে মোস্তান ভাইয়ের কমেন্টে এসে উল্টাপাল্টা বলছিস? কারা তো পেছনে ফুরফুরে উঠে গেছে যে মোস্তান ভাইয়ের সঙ্গে উল্টাপাল্টা কথা বলছিস? হ্যাঁ না মোস্তান ভাই, তুই একদম ঠিক আছিস, তুই বলতে থাক। তো গাইস এমন একদিন অকাত আসবে যেদিন আমি নিজে কেটিএম কিনে নিতে পারবো, ঠিক আছে? হ্যাঁ মোস্তান ভাই, তোর একদিন অকাত আসবে, ঠিক আছে না? খুব তাড়াতাড়ি আসবে, আমি বলছি 26 চলে এসছে না, এবার তোর অকাত চলে আসবে। কারা ভাই কারা? ওর বন্ধুর কেটিএম ও চালাতেই পারে, তোমাদের এত ফুরফুরে উঠছে কেন? না মোস্তান ভাই তুই ঠিক আছিস, তোর অকাত আসবে একদিন, ঠিক আছে? তুই কেটিএম কিনতে পারবি, BMW কিনতে পারবি, কোনো অসুবিধা নেই, তুই চালিয়ে যা। আর বাকি তো বন্ধুকা গাড়ি মানে আপনার গাড়ি, কি ভাই? না মোস্তান ভাই সবই ঠিক আছে, তোর বন্ধুর গাড়ি তুই কেটিএম চালাতেই পারিস, তুই বন্ধুর গাড়ি মানে নিজের গাড়ি, সে ঠিকই বলেছে, সবারই হয় এটা, ঠিক আছে? সবার ক্ষেত্রে আছে, কিন্তু এই তোকে যে কমেন্ট করেছে এগুলো কারা রে? তুই গিয়ে কেটিএমটা নিয়ে উপর দিয়ে চালিয়ে দে না, সালা ফুটে যাবে একদিনই। মোস্তান ভাইয়ের সঙ্গে একদম লড়াচড়ি করছিস নাকি? একদম টাই করছিস টালি? খেতে মন চাইছে না একদম। কটা রুটি নিয়েছো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। না মানে ভাবতে পারছো কাকিমার খেতে ইচ্ছে করছে না, তারপরে 7 থেকে 8খানা রুটি নিয়ে খেতে বসেছে। কিন্তু আমার আজকে একদম খেতে ভালো লাগছে না। তাও কি করবো, খাবা নাকি খাবে? খেতে তো হবেই বল। না মানে কাকিমা আপনি খেতে ইচ্ছে করছে না আপনার, 7খানা 8খানা রুটি নিয়ে বসছেন, তারপরে আবার বলছে খেতে তো হবেই না, মানে মানে খেতে ইচ্ছে করছে না, তারপরে এতগুলো, তারপরে খেতে ইচ্ছে করলে তখন মানে আশেপাশে পাড়ার যত আছে খাবার দাবার সবকে আপনিই খান? মানে ভাই মানে এটা কি মানে পেট না ভাই? সেই আমাদের বাড়িতে একটা ড্রাম আছে, সেমনই মনে হচ্ছে। আজকে সকালে টিফিনে কি নিয়ে বসেছো? আরে দিদি ভাই কি নিয়ে খেতে বসেছো ওটা মানে কি? না যদি বলতে যে মা এটা কি নিয়ে খেতে বসোনি সেটা জিজ্ঞেস করলে ভালো হতো, বুঝলে? না বেশি কিছু তো নেয়নি, তুমি হয়তো দেখতে পাচ্ছ না, চোখে নেবা পড়েছে, আমি বলে দিচ্ছি। ওই 2 কেজি আটার রুটি নিয়েছে, আর তার সাথে মানে কিসের একটা তরকারি আছে, সেই মাছ ফাছ হবে আর কি, আর বাসি সেই ঘ্যাট ফ্যাট হবে বাটিতে রাখা আছে, ওরকমই কিছু একটা মনে আছে, 5 তরকারি মতন, আর কিছু নেয়নি বেশি কিছু, বুঝলে? আমি নিয়ে এসেছি আমার জন্য 3 খানা। 3 খানা? 3টে নিয়ে এসেছি, একটাতেই তো আমার থালা ভরে গেছে। এবার আমি এই 3টেই খাবো। একাই 3 প্লেট বিরিয়ানি খাবে, মানে ভাবতে পারছো কাকিমার কতটা ক্ষুধার্ত, আর কত মানে কতদিন ধরে খায়নি। না মানে বলছি কাকিমা আপনার একটা পেট তো নাকি? আমাদের বাড়িতে সেই রাখা একটা বড় ড্রাম আছে, মানে যতই জল ভরি আর জল আর ভর্তি হয় না, মানে সেরকমই হচ্ছে, আলিবাবার গুহার মতন তো ভরে যাচ্ছে। না বলছি আপনি কি আপনার বাড়ির গুয়ের ট্যাঙ্কিটাকে 2 দিনের মধ্যে ভর্তি করার শপথ নিয়েছেন নাকি? তাই মনে হচ্ছে, বুঝলে? আর বড় বানিয়েছে তো ট্যাঙ্কিটা, খাইছে তার 2 দিনে মানে ট্যাঙ্কি বেড়ে ফেলবে, মানে আমাদের বাড়ি 1 মাসের খাবার মানে একদিনই খায়। তরকারিতে 2 কিলো মুগ ডাল দেওয়া হয়,
চার বাজারে 140 টাকা করে কিলো। আমাদের রাজুদা এমন একজন ব্যক্তি যে তরকারির মধ্যে মানে যেটা চলবে না সেটাও চালিয়ে দেখিয়ে দেবে। আমাদের রাজুদা হচ্ছে এরকম, ঠিক আছে। তরকারির মধ্যে 2 কিলো মুগ ডাল দিয়েছে, সেটা হচ্ছে মার্কেট প্রাইস 140 টাকা। কদিন পরে দেখা যাবে গাইস এমন করবে রাজুদা, মানে যেটা 1 লাখ টাকা কেজি বা ঠিক আছে আরো বেশি কেজি দাম, সেটা হচ্ছে 1 কেজি কেশর এনে সেই রাজুদার তরকারির মধ্যে দিয়ে দেবে। তারপর বলবে গাইস বন্ধুরা আমি 1 কিলো কেশর দিয়েছি, কেশর যেটা মার্কেট প্রাইস হচ্ছে 1,20,000 টাকা, ঠিক আছে। না আমি রাজুদাকে বলতে না, রাজুদা দিতেও পারে, বলার কিছু নেই। যে রাজুদা বাতাসা দিতে পারে তরকারির মধ্যে, হরলিক্স দিতে পারে, সে রাজুদা দিতেও পারে তরকারির মধ্যে, কিছু বলার নেই গাইস। এই যে তুমি খালি অনুবীক্ষ যন্ত্র লাগবে এগুলো দেখতে গেলে। অনুবীক্ষ যন্ত্র কি জানো? আরে রাজুদা অনুবীক্ষ যন্ত্রটা আবার কি জিনিস? সেটা কি তুমি তৈরি করেছো বাড়িতে নাকি? না অনুবীক্ষ যন্ত্র তো মানে বুঝতে পারছি না কেমন জিনিস ওটা, একটু জানিয়ে দিলে ভালো হতো। মানে যেটা দিয়ে তোমার সেই মুগ ডাল খুঁজে পাওয়া যায়, সেটা ছাড়া দেখা যাবে না। দেহের কোষগুলো দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। যারা হিস্ট্রিতে অনার্স আছে তারা বলতে পারবে। মেরেছে রে রাজুদা তো যেমন সেমন মানুষ না, এ তো বড়সড় একটা কিরণমালার ভাই। যাই বলো রাজুদাকে এখানে রাখা যাবে না, এ তো বড় বিজ্ঞানী, একে তো এখনই নাসাতে পাঠাতে হবে, নাসা থেকে কাছাতে হবে ওখানে। সারা রাজুদা বলে কি অনুবীক্ষণ যন্ত্র, এই মেরেছে রে। মাছটাকে যতটা গাধা ভেবেছিলাম ততটা গাধা নয়, এ গাধা আর ঘোড়ার মাঝামাঝি, শালা কচ্ছপ। ওগো সুমি, 1 বছর পর দেখা হচ্ছে আজকে, একটু মিস করোনি? বিশাল মিস করেছি, 1 বছর দেখা হয়নি। আরে হৃদয় 1 বছর কোথায় গেছিলি রে? সাথীর সঙ্গে লুটপুট করতে গেছিলি নাকি? আর বিশাল মিস করেছে জানিস তোকে এই সুমি, মানে তোকে না দেখলে তোর হাগাই হয় না, 4 দিনে মাত্র 1 দিন হাগে, বুঝলি? সেটাই বলতে চাইছে, এত মিস করেছে তোকে, তোকে না দেখলে ওর হাগাই হয় না। এই এসছিস এবার দেখেছে 4 দিনের মধ্যে 1 দিন হাগবে। জানি না তোমরা সুমিকে কে কি মনে করো। সুমিকে আমরা কি মনে করি জানিস? ছেলে ধরা, যে একটা না দুটো না 3টে একসঙ্গে ধরতে পারে। তো আমরা সেই জায়গায় আবার চলে এসেছি। কোথায় এসছি? তো আমরা সেই জায়গায় আবার চলে এসেছি। কোথায় এসছি? এই মালটাকে ভেড়া কিসের জন্য বলে জানো? এই কারণে বলে, মালটা এই মাত্র বললো আমরা সেই জায়গায় চলে এসেছি, সেই জায়গায়, আবার বলছে আমরা কোথায় এসেছি। তুই জানিস না কোথায় এসেছিস তোরা, তো বলছিস কেন আমরা সেই জায়গায় চলে এসেছি? তুই কি ভেড়ার মানে আর্ধেক আর আর্ধেক ছাগল নাকি? না অর্ধেক সুমি অর্ধেক হৃদয়? শালা মাথা মোটা, তুই একদম ভেড়া কি বলবো, তুই ছাগলে না দিকে মর। আমরা কি বলবো, সকাল থেকে এত খাচ্ছি, এখন এগুলো কি করে খাবো আমি বুঝতে পারছি না। তো মানে সকাল থেকে এত খেয়েছিস, এতগুলো খাবার কি করে খাবি বুঝতে পারছিস না? না এই যেভাবে খাস সেই 4 হাত পায়ে দাঁড়িয়ে এই উবুত হয়ে সেইভাবে খা, সে তো ভেড়া আমার। সকালবেলা আমাদের মেনু দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে লুচি, আলুর তরকারি, 2টো মিষ্টি, একটা ল্যাংচা, লুচি, আলুর তরকারি, 2টো মিষ্টি, একটা ল্যাংচা, সরি, 2টো ডিম, একটা কলা, একটা মিষ্টি। এ শালা কেমন ভেড়ার ভেড়া, মালটা কলাকে বলছে ল্যাংচা, আর 2খানা ডিম দিয়েছে সেটাকে বলছে মিষ্টি দিয়েছে 2খানা। তোরটা খুলে দিয়েছে নাকি? শালা ভেড়া তোতলায় যেমন দেখো, দাদা তো করে তোতলায়, বলতেও পারে না, আবার সাইড থেকে দেখিয়ে দিচ্ছে এটা 2টো মিষ্টি না ডিম। আবার তোতলা, ওর জন্য আমিও তোতলে গেছি। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় করে, গায় করে। আমি আপন ভাইকে বিয়ে করছি, এটা আপনার কোনো সমস্যা আছে? আমি আমার আপন মার পেটের বোনকে আমি বিয়ে করছি। না মানে আপনারা ভাবতে পারছেন গাইস, নিজের মায়ের পেটের মেয়ে, তার ভাই, মেয়ের ভাই, ঠিক আছে, সেই আপন ভাই সেই বোনটাকে বিয়ে করেছে। তোমরা ভাবতে পারছো এটা কোথায় জানো? এটা হচ্ছে বাংলাদেশ। আর এই ইম্পসিবল জিনিসগুলো পসিবল করতে পারে একমাত্র বাংলাদেশ, এদের কোনো তুলনা নেই। এগুলো পারবে না যে জিনিসগুলো, সেগুলো বাংলাদেশে করে দেখাতে পারবে, আর যেগুলো পারবে সেগুলো তো করেই দেবে একবারে, ঠিক আছে। ওদের কোনো ঠিক ঠিকানা নেই, এই একে দেখে দিচ্ছ ওখান দিয়ে, একে দেখে দিচ্ছ ওদের কোনো ঠিকই ঠিকানা নেই কোনো, ঠিক আছে। কার কোথায় কি হচ্ছে সরসারাবা নেই, ওর সঙ্গে ওর হয়ে যাচ্ছে, ওর সঙ্গে এর হচ্ছে, ওর আবার ওর সঙ্গে হয়ে যাচ্ছে। নিজের ভাই কিন্তু দেখতেই পারলেন, কি বলবো, এদিকে হচ্ছে বাংলাদেশ।